আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত আর খুব সহজেই তৈরি করা যায়। মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে আজকের এই রেসিপিটি তোমাদের কাছে এতটাই ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপটভাবে তৈরি করা যায়। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব আমরা এই অসম্ভব মজার নাস্তা রেসিপিটি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে দেখো মিষ্টি কুমড়া কুচি কুচি করে নিয়েছি। আমি কিন্তু আলু ভাজির মতো করে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার বড়াটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এখানে 1 কাপ পরিমাণ কিন্তু কুচি কুচি করে নিয়েছি আলু এবং এই মিষ্টি কুমড়ার সমন্বয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। আর খুব বেশি উপকরণ দেওয়ার দরকার নেই, স্বাদ ঠিক বৃদ্ধি করার জন্য এখানে আমি কিছু উপকরণ জাস্ট অ্যাড করব। 1/4 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। মরিচটা ইচ্ছা করলে তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী খেয়াল রাখতে হবে। আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখানে চাট মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে বেসন 1 কাপ পরিমাণ। দেখতেই পাচ্ছ বেসনটাতে কিন্তু খুব স্বাদ ফিরিয়ে আনবে। আর ইচ্ছে করলে এখানে 1/4 কাপ পরিমাণ গমের আটাটা দিতে পারো। গমের আটাটা দিলে এর বাইন্ডিংটা খুবই সুন্দর আসে। তো খুব ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানে বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু খুব ক্রিস্পি ভাব চলে আসবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং সোডা। আর দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি। তো জাস্ট হালকা আলতো হাতে একটু পানি দিয়ে মেখে নিতে হবে, একবারে যেন দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা থকথকে ভাব চলে আসবে। তো দেখো একটা শুকনা মতো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে তোমরা যে রকম শেপে ইচ্ছা সেরকম দিতে পারো। আমি ঠিক ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আর এটা খেতে এতটা দুর্দান্ত লাগে, যে খাবে সেই কিন্তু একদম ফিদা হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা তোমরা বাড়িতে ঝটপটভাবে তৈরি করলেই দেখবে একদম খেতে ইচ্ছা করবে। আর মিষ্টি কুমড়ো কিন্তু সারা বছরই থাকে, আলুও সারা বছর থাকে। বাসায় মেহমান আসলেও ঝটপটভাবে এভাবে নাস্তাটা তৈরি করে দাও, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে যে কেমন হলো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে, ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এতটা ক্রিস্পি আর খেতে দুর্দান্ত, একটা মিষ্টি মিষ্টি ভাব এবং ঝাল ঝাল, খেতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লেগেছে এবং আমার পরিবারের সবাই, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে সস দিয়ে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।